তো এতক্ষণে ফাইনালি ঠিক হলো যে আমরা এখন যাব সেই হাজরাতলায়, যে জায়গাটা বললাম আমি অনেক বছর যাইনি। তো একটা রাস্তা আছে, মানে দুটো রাস্তা আছে, আমরা এখন এই মাঠ দিয়ে যাচ্ছি। এদিকে ভাই চল তুই চ। তো আমি কিছুই চিনি না, দেখো আমার চারিদিকে কিন্তু মাঠ আর মাঠ, সর্ষে ক্ষেত আর পাট শাক, এই না পাট শাক বলছি কেন, ওটা কি কলমি শাক, দেখো একবার কলমি শাক তোলা হচ্ছে দূরে ওই দিকে। ভাই এটা দিয়ে যাবো, এটা দিয়ে ওই মাঠ দিয়ে যেতেই সুবিধা হবে। দেখো একবার আমার সত্যি এখান থেকে মন চাইছে না যেতে, চারিদিকে মাঠ, আর মাঠে যারা আছে তারা এখন কাজ করছে। আমি ছেলেটাকে আনিনি, ওকে খাইয়ে শুইয়ে দিয়েছি। আর আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের, ওই যে পেছনে একটা দেখতে পাচ্ছ পাখি ডাকছে, সে আগের বার আমি এসেছিলাম ওইখানে গেছিলাম, এবার আর যাওয়া হয়নি, নেক্সট টাইম যদি হয় তো ওখানে যাব। না ওর ভেতরে কখনো যেতে পারিনি, ওখানে প্রচুর বড় বড় দামি দামি পাখি আছে। আর ওটা কি বলে, ডাক্তার বাড়ি বলে না, কি বলে ওটা? ও ওখানে অনেক পাখি আছে, বড় বড় সব বাইরে বিদেশে চলে যায়, তো ওইটা ডাকছে। আর ওই দিকটা হচ্ছে বড় ঘোজ, ওখানে শ্মশান আছে, তো আমি যেখানে যাচ্ছি সেটাও শ্মশান। একবার দেখো দৃশ্যটা, একবার দেখো কি দারুণ মনোরম পরিবেশ, মনে হচ্ছে এখানে যেন সবাইকে নিয়ে পিকনিক করতে আসি, মনে হচ্ছে যেন পিকনিক স্পট। এখান দিয়ে যেতেই কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছে, কারণ আলগুলো খুব ছোট ছোট, আর এইগুলো সব সর্ষে ক্ষেত। সত্যি আমি এই রাস্তাটা দিয়ে একদমই হেঁটে যেতে পারছি না, একদমই সরু জায়গা। দেখো একবার এখানে সব সর্ষে লাগিয়েছে, এখনও কিন্তু অনেকটা দূর যেতে হবে। ভাই যেখান দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে আমি ওর পেছন পেছন যাচ্ছি। এই দিকটা পুরো সর্ষে চাষ, এই সময় সর্ষে চাষ হয়। আর ওই যে বাড়ি ওইটা আছে, ওইদিকে ইটভাটা আছে, সূর্যটা একবার দেখো কি দারুণ লাগছে। এদিকে প্রচুর লোক কাজ করছে, এদিকেও অনেক লোক আছে, সব যার যার ক্ষেত, তারা সব কাজ করছে। ও সর্ষেগুলো দেখো একবার এখনো ধরেনি ফুল, হচ্ছে পাতাগুলোকেই বেটে খেয়ে ফেলি, এত সুন্দর লাগছে দেখে, পুরো মনে হচ্ছে ওখানে জল। কি আছে ওখানে, এই ছোট ছোট কি ওগুলো, ও সবুজ হয়ে আছে ঘাস, ওটা মনে হচ্ছে কোনো মানে চাষ হচ্ছে, তাই তো? ওগুলোকে তুলে আবার রাখবে। সব ধান কাটা হয়ে গেছে, গাঁদা ফুলের চারা লাগিয়েছে এখানে, চারিদিকে পালং শাক, এগুলো সব আলু গাছ। হ্যাঁ এগুলো আলু গাছ, এগুলো আলু গাছ, সব সব আলু গাছের সার দিচ্ছে। বাহ, এই এতক্ষণ পর আমি গাঁদা ফুল গাছে এলাম, কি ভাল লাগছে গাঁদা ফুল গাছগুলো। সেই জায়গাটা আমি এসে গেছি, এতক্ষণ ধরে ভাবছিলাম কোথায় যাব। আর ঢুকেই কিন্তু দেখো প্রচুর বড় প্রাচীর, মানে কি বলবো, অনেক অনেক পুরনো। ঢুকেই কিন্তু মা বলেছিল নমস্কার করে ঢুকবি, বহুত বছর পুরনো। এটা মা থাকলে হয়তো বলতে পারতো, মা কিন্তু বলেছিল ঢুকে কিন্তু নমস্কার করবি, এই জায়গাটা খুব জাগ্রত। আর ফার্স্টেই কিন্তু আমি এই যে মাঠের গলিটা দিয়ে এসেছি, মানে এটা পেছন দিকটা, সামনের দিকটা ওই দিকটা। তো চলো ভেতরটা তোমাদের দেখাই, কত বড় বৃক্ষ, প্রচুর পুরনো, কয়েকশো বছরের পুরনো। এখানে জায়গাটা এত ভালো, আমি অনেক বছর পর আমি এখানটাতে এলাম। একবার দেখো গাছগুলোতে রাম রাম লেখা, ওং নম শিবায়, মানে যে যা শুনেছি মানত করে এখানে নাকি ফলে, বহুত পুরনো। চল ভেতর দিকটা, এটা কি জানো ভাই, ও এখানে মাটির শিব ঠাকুর, এখানে পুজো হয় বেদি। হ্যাঁ নিচেরটা মানে বহুত পুরনো প্রাচীর, জলে নষ্ট হয় না। এই যে দৃশ্য এরকম দেখতে পাবো সত্যি ভাবা যায় না। শীতের রাত, মানে শীতের সকালে মনোরম পরিবেশ দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি। আর এই হচ্ছে কি মন্দির যেন, এটা শিব ঠাকুরের মন্দির না? চ ভেতরটা চ, এখানে ঢুকবো, সত্যি জুতোটা খুলেই ঢোকাটা উচিত। এখানে দেখো কত সুন্দরভাবে, আর এই জায়গাটা রাসের মেলা হয়, এখানে কিন্তু প্রচুর ঠাকুর হয় রাসের। এই দেখো নন্দী,
এই সৌভাগ্য হয়তো আমি আসতে পেরেছি, তাই আমি দেখতে পেলাম। সত্যি ঠাকুরের কাছে নমস্কার করছি। এটা বহুত পুরনো, বহুত, হ্যাঁ এই যে এখানটাতে সব, ভাই এগুলো কার্তিক ফেলে দিয়ে গেছে না? এখানে যারা কার্তিক পুজো করেছে এইখানে বসিয়ে রেখে গেছে। আমি একটা পবিত্র জায়গায় যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে শ্মশান, এখানে মরা পোড়ায়। এবার দেখাচ্ছি তোমাদেরকে। এখানে কাঠ রাখা আছে, এখন আর হয়তো পোড়ায় না, এখন বড় ভোজে নিয়ে যায়। আর এই হচ্ছে সেই পদ্ম ফুল চাষ হয় এখানে। আমার হয়তো সৌভাগ্য নেই, অল্প কটা পদ্ম ফুল গাছ আমি দেখতে পাচ্ছি। পরিবেশটা তোমাদেরকে দেখাই, কত পুরনো বুঝতে পারছো, যে পাঁচিলগুলো পুরো খসে খসে পড়ছে, তো বড় বৃক্ষ। মাটিগুলো দেখো, মানুষের যাতায়াতে এখানে হয় সেটা বোঝা যায়। মাটিগুলো কত সুন্দর শক্ত, মানে এই মাটির বাড়ি। বাগানটা কিন্তু আগে সিনারি করতো। ও এখানে সিনারি হতো। এই জঙ্গলে কিন্তু আসলে না রাত্রেবেলা প্রচণ্ড গা ছমছম করবে, ভৌতিক পরিবেশ। ওদিকেও আছে, মানে মেন গেট হচ্ছে এই দিকটা, আমরা পেছন রাস্তাটা দিয়ে এসেছি। এই হচ্ছে মায়ের মন্দির, চলো তোমাদের মায়ের মন্দিরটা একবার দেখাই। এই হচ্ছে মায়ের মন্দির, ভীষণ জাগ্রত কালী মন্দির। শ্রী শ্রী কালী কি কৈলাস ঘাট, কি লেখা ওটা, সরি ওটা বলতে ভুল হয়েছে, শ্রী শ্রী কালী কৈলাস মাতা। ওই যেটা লেখাটা বোঝা যাচ্ছে না, একদম পুরো দাঁড়িয়ে আছে, একদম জলজান্ত, দেখলেই যেন একটা ভক্তি চলে আসে মনের মধ্যে। আর এখানে যখন পুজো হয় প্রচুর লোকজন, প্রচুর মানুষের সমাগম হয়। এখানে এই যে হাঁড়িগুলো রাখা আছে, এখানে হয়তো ওই যে কি রান্না হয় না, রান্না পুজো হয়তো হয়। জায়গাটা সত্যি না এত সুন্দর, মানে এখানে আসলে না মন ভরে যাবে। আর জানো ওখানে কত জায়গা, বসার সিটও আছে। আর এই গাছ, এগুলো কি গাছ রে? আরো লম্বা প্রচুর বড় হয় জায়গাটা, পুরো নিস্তব্ধ পরিবেশ। আসলে মনে হয় মনটা শান্তি হয়ে যাবে, কারণ চতুর্দিকে মাঠ আছে না, এই পাশে মাঠ আছে। চলো ওদিকটা চা। আমি এখানে এখন কিছুক্ষণ বসবো। আমি ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, কারণ ওকেই দুপুরবেলাটা আনাটা আমার ঠিক হবে না। আমি আর ভাই এসেছি আজকে, শনিবার তো, তা ওকে নিয়ে আসা না নিয়ে আসাটাই ভালো। ওর ঘুমটা যদি ঠিকঠাক না হয় না, খুব বিরক্ত করবে আর ঘুমের জন্য ছটপট করবে। তো আমরা হয়তো বেশিক্ষণ লাগেনি আমার এখান থেকে আসতে, হয়তো কতক্ষণ লাগলো, 15 মিনিট লাগলো ওখান থেকে আসতে, তাও কম। আবার এখানে কিছুক্ষণ থেকে ঘুরে চলে যাওয়াও যাবে। তো এই জায়গাটা এত সুন্দর নিস্তব্ধ, যেখান থেকে আমার যেতে ইচ্ছেই করছে না। আর কালকে যেহেতু রোববার, এখানে মানে মামা বাড়িতে বোনেরা সব ইতু পুজো করবে। নিশ্চয়ই তোমরা জানো যে ইতু পুজো মানে একটা ঘট পুজো হয়, সেটা আমি জানি না, কখনো দেখিনি। তো কালকে যদি আমি থাকি তো তোমাদেরকে সেই ইতু পুজোটা দেখাতে পারবো। আমি কোনোদিনও দেখিনি এইভাবে যে শীতকালে আসবো, আর এইভাবে যে এই হাজরা তলায় আসবো, শ্মশান দেখবো, এত সুন্দর পরিবেশটা দেখবো, সত্যি আমি ভাবিনি। তো কোনো সময় যদি ফ্যামিলিকে নিয়ে আসা হয় এখানে, তারা কিন্তু এখান থেকে যেতে চাইবে না। গাছগুলো কিন্তু প্রচণ্ড পোক্ত, দেখো একবার গাছগুলো প্রচণ্ড পোক্ত। এখানে জাগ্রতভাবে পুজো করা হয়। এখানে পুজো হয় না রে, ওই যে কি একটা জিনিস দেখানো আছে, দেখি চলো। জল পড়ে মানে? আচ্ছা, বহুত পুরনো। এখানটাতে জানি না কিসের জন্য এখানে পিঙ্ক কালার করা হয়েছে, এখানে হয়তো পুজো করা হয়। দেখো একবার, এখানে আজকে শনিবার বলে অনেকে পুজো দিয়ে গেছে এই বৃক্ষটাকে। আর বৃক্ষটা দেখে বুঝতে পারছো একদম ফাপড়া ফাপড়া হয়ে গেছে, একদম কিচ্ছু নেই গাছটা। কিন্তু এই গাছটার সঙ্গে এখনও কিচ্ছু নেই ভেতরে, একবার দেখো ভেতরে কিচ্ছু নেই, শুধু একটুখানি আটকে আছে। মানে তবুও যে গাছটা শুকনো এইভাবে রয়েছে, এইভাবে থাকবে, এটা কিন্তু ইট বেঁধে সব যে যা মানত করে এখানে ইট বেঁধে রেখে গেছে। এখানে নন্দী ভিঙ্গিকেই পুজো করা হয়। দেখো এটা একটা বেল গাছ, এটা বেল গাছ না রে, কী গাছ এটা? কোনো একটা গাছ হবে যে মানত করে এখানে ইট বেঁধে যায়, জানি না, এটা হয়তো ফল পায়। এই গাছটা প্রচুর পুরনো। আর এইখানটাতে দেখো একটা
শিব ঠাকুর, মানে ওই শিব ঠাকুরটাই হয়তো চেঞ্জ করে বছর পর এখানে আবার পুজো করা হয়। এখানে কিন্তু এখনও ঘট পেতে পুরো সেইভাবে পুজো করা হয়। কত পুরনো, পুরো শিক বেরিয়ে গেছে লোহার। সত্যি এই জায়গাটা না প্রচণ্ড গা ছমছম করছে। আর হয়তো একটু এখন শীতকাল বলে 5টা বেজে গেছে, তাই এরকম ঠান্ডা ঠান্ডা লাগছে। আর যখন একটু 6টা 7টা হবে, এখানে কিন্তু কোনো মানুষকে দেখতে পাবে না, থাকে না, না কোনো মানুষ, কেউ আসে না সচরাচর এখানটাতে। বসার জায়গাগুলোও কিন্তু খুব সুন্দর, মানে অনেক মানুষ এসে এখানে বসতে পারবে। এখানে অনেক জিনিস আছে যেটা হয়তো না আসলে আমি হয়তো দেখতে পেতাম না। আমার কিন্তু আজকেই চলে যাওয়ার কথা ছিল, তো মামি বলল যে আজকের দিনটা যাস না, হ্যাঁ আজকে তোরা থাক, কালকে অবশ্যই তোরা চলে যাস। তো আমাদের কথাই ছিল যে আজকে শনিবার আমরা বাড়ি চলে যাব, আবার ছেলের পড়া আছে, ছেলে স্কুলে ভর্তি করতে হবে, এরকম অনেক কিছুই আছে। কিন্তু আজকে যেতে দিল না বলে হয়তো ভাগ্যিস এই জায়গাটায় আমি আসবো বলেই হয়তো আজকে আমি এখানে থেকে গেলাম। যাক, আমিও দেখলাম, তোমাদেরকেও দেখালাম, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখা তোরা ইতু পুজোর জন্য কি কি তুলেছিস? কি এটা? গাঁদা ফুল আর ইঁদুর মেটি আর আর ওই কি ওই একটা নাম কি আছে, কি কি মাটি লাগে এই পুজোর জন্য? হিংসা আর কলমি মানে এইগুলো লাগে পুজো দিতে, তাই তো? তো এরা সবাই মিলে কিন্তু বোনেরা এসছে, এরা পুজো দেবে, তাই বোনগুলো এসছে, সব তুলে নিয়ে যাবে। কালকে পুজো, তাই তো? কালকে পুজো না? তো আমি দেখতে পারবো কিনা জানি না, কালকে দেখতে পাবো কিনা জানি না। কখন পুজো হবে? দুপুর সকাল যে যখন পারে। আচ্ছা বোন, তুই কখন দিবি? তুই ঘুমাবি? তাহলে আমার আর দেখা হবে না, আমি তো বেরিয়ে যাবো সকালে রে, তাহলে দেখা হবে না। তাহলে ডাকবো। তো সকালে যখন পুজো করবি আমায় ডাকিস, হ্যাঁ? তুমি ঘুরে কিন্তু চলে এসছি। ওরা কিন্তু এখনো তুলে যাচ্ছে, সব তুলে বাড়ি যাবে। তো বাই বাই।